প্রথমত বলি, যারা দেখছো 2018 সাল থেকে 2023 সালের প্রশ্ন উত্তর সহ একসাথে পাবে এই ভিডিও পর্বে জীবন বিজ্ঞান মাধ্যমিক যারা 25 সালের জন্য দিচ্ছ। কিন্তু বলি, পিকচারটা তোমাদের কাছে ছোট মনে হতে পারে, তাই এখন থেকেই স্ক্রিনের গায়ে এরকম টাচ করো, পিকচারটা জুম হয়ে গেল, তারপরে দেখতে তোমাদের সুবিধা হবে, বা প্রয়োজন হলে স্ক্রিনশট নেবে। আমি কিন্তু হাত সরিয়ে নিচ্ছি, আর প্রয়োজন হলে এর পিডিএফ তোমাদের সময় মতো আমি আপলোড দিতে থাকবো। আগে দেখতে থাকো। তো নিশ্চয়ই আশা করি তোমরা দেখতে পাবে এই কামনা করছি, কারণ কি আমি চাইছি যে একসাথে সমস্ত পিকচারটাকে ধরতে, যাতে আমার সময়টা সাশ্রয় হয়। আর এখানে উত্তর কিন্তু সব করা আছে, দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটা দেওয়া আছে এর উত্তরটা কিন্তু এই দেওয়া আছে, এই যে প্রশ্নটা করা আছে তার উত্তর কিন্তু এই দেওয়া আছে। এইভাবে কিন্তু সমস্ত উত্তর কিন্তু দেখো কমপ্লিট করা আছে। যাদের প্রয়োজন সমস্যা হচ্ছে দেখতে, তারা পিকচার কোয়ালিটিটাকে ইনক্রিজ করে নাও। মোবাইলে গিয়ে এই ভিডিও পর্বে দেখো, উপরে 3টে ডট থাকে বা সেটিং অপশনস থাকবে, সেখানে ক্লিক করলে হাই কোয়ালিটি পিকচার করলেই এগুলো কিন্তু স্পষ্ট দেখতে পাবে। চলো বাকি অংশ দেখে নাও। আর আমি সময় বাঁচানোর জন্য এটাকে কিন্তু করছি, তোমাদের একসাথে রাখার চেষ্টা করছি, যাতে পুরো একটা পেজে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। দেখো সম্পূর্ণটাকে রেখেছি এবং সময় নিয়ে তোমরা দেখো, একটু পিকচার কোয়ালিটিকে বাড়িয়ে পিকচারটাকে জুম করে সেভাবে তোমরা দেখতে পারো। চলো, এবং পরের অংশ, এই বছরে কি আঁকা পড়েছিল সেটাকেও লক্ষ্য করো, এবং কিভাবে এটা, এবং এইটা সাধারণত এমস বলে একটা বই রিলিজ হয়েছিল, সেই বই থেকেই কিন্তু আই থিঙ্ক বুক ইন্ডিয়ার বই এটা, তো সেটা রিলিজ হয়েছিল। এবছর হয়তো পেতে পারো তোমরা, জানি না এবছর রিলিজ করেছে কিনা তোমাদের সময়, তো তোমরা সেটা দেখতে পারো বুক স্টলে গিয়ে। এমস বলে বলবে কিনা যে বুক ইন্ডিয়ার বই, সম্ভবত বুক ইন্ডিয়ার আমার মনে হচ্ছিল, সেটা দেখো। তার উত্তরগুলো কিন্তু সব করা আছে, প্রত্যেকটা দেখে নাও। এবং তার সাথে সাথে এখানে দেখো, এখানে কিন্তু পিকচারটা পুরো নষ্ট হয়েছে, যেহেতু জেরক্স থেকে তোমাদের দেখাচ্ছি, তাই তোমরা একটু লক্ষ্য করো কোনটা কোনটা কেমন পড়েছে। এবং তার সাথে সাথে এখানে দেখো আরো পিকচার, কোনগুলো ছবি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, কোন ছবিগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, তার কি কি লিখতে হয় সেগুলোকে লক্ষ্য করো। তার সাথে সাথে আরো একটা দেখো, এবার আমরা 19 সালে চলে এসেছি, 2019 সালের প্রশ্নপত্র। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই অঞ্চল, এটা উত্তর সহ দেওয়া আছে, এবং তোমাদের যাদের প্রয়োজন একটু পজ করে থেমে নিয়ে তারপর স্ক্রিনশট নিতে পারো, বা অথবা তোমরা পড়ে ফেলতে পারো। ভিডিওগুলো কিন্তু আলাদা করে সেভ করো মোবাইলে। তোমাদের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে গিয়ে মাধ্যমিক 2025 সালে যারা যারা দিচ্ছ, সেখানে উপরে লিখে রাখবে যে এত সাল থেকে এত সালের প্রশ্ন উত্তরের ভিডিও লিংক বলে, সেখানে লিখে, যদি এটা জীবন বিজ্ঞান হয় জীবন বিজ্ঞান লিখে লিংকটা ক্লিক করে রেখে দেবে। আর তখন তোমরা কি করবে, সেটা পরে নিজেরা যখন এক্সাম টাইমে পরে নিজেরা বসে দেখে নিতে পারবে, বা ভিডিওর সাথে আবার লিংক করে সেটাকে দেখতে পারবে যখন ইচ্ছা মনে হবে। তো ফলে এইভাবে প্রত্যেকটা কালেক্ট করে রাখতে হয়। তো দেখো তারপরের অংশের উত্তরগুলো, পরের পেজ যাচ্ছে কিন্তু। আর এখন ভীষণ সময়ের অভাব। দেখো 2020 সাল 20 সালের উত্তর কিন্তু করা আছে। সময় অভাব বলতে সত্যি যেহেতু প্রচুর ব্যাচ টাইম বেড়ে গেছে, ফলে এখন সময় তো পাচ্ছি না। তো দেখো তারপরে লক্ষ্য করো, পরের অংশটুকু যাই। উত্তর সহ কিন্তু লক্ষ্য করো। তবে 20 সালের পর থেকে না তোমাদের কিন্তু এক্সাম হয়নি। 21 সাল মানে এই 20টা তো তোমাদের এক্সাম হিসাব মতো হয়নি, কিন্তু তো প্রশ্ন বানানো হয়ে গেছিল, তাই পরে আমরা সব প্রশ্নগুলো হাতে পেয়েছি বিভিন্ন বই মারফত। তার ফলে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এক্সাম হয়নি। এমনকি 21 সালের শেষে 22 সালে গিয়ে আমরা এক্সাম পেয়েছি, এবং 22 সালের প্রশ্ন পাবো। এই 20 পরে একেবারে চলে যাব আমরা, তখন কিন্তু 22 আর 21 সালের প্রশ্ন আমরা কিন্তু পাবো না। তো পরের পেজে যাচ্ছি, বুঝতে পারছো? পরের পেজ লক্ষ্য করো। তো এই যে গ্রিড আপ করা, তো আমার স্টুডেন্টদের কিন্তু এইভাবে কালেক্ট করে দেওয়া, কিন্তু কেউ কোনোদিন তবু ওই সবগুলো তেমন পড়াশোনা করে না। তো এইগুলো অনেক বেটার রেজাল্ট করা যায় তোমরা যদি ফলো করো। এখন 22 সালের প্রশ্নের এখানে কিন্তু উত্তর দেওয়া নেই,
এইটা কিন্তু শেষে উত্তর দেওয়া আছে। তোমরা আমাকে মানে এইটা দেখতে দেখতে শেষে আমি উত্তর, যেমন এইখানে আছে, এইখানে উত্তরগুলো আছে, আমি এক্ষুনি তোমার জানাবো। আগে আপাতত এই পর্যন্ত শেষ করি, তারপর শেষে তোমরা ওটাকে স্ক্রিনশট নিয়ে আর পরে স্ক্রিনশটগুলো পর পর অ্যাডজাস্ট করে গুছিয়ে দেখতে পাবে। আমি প্রশ্নটাকে রাখি, দেখো এখানে 22 সালের প্রশ্নটাকে রাখছি এবং এই যে এইখানে উত্তর করে দেওয়া, এই যে উত্তরগুলো দেওয়া আছে কোনটা কি হবে দেখে নাও। আর 23 সালের প্রশ্নটাকে রাখছি, শুধু 23 সালে শুধু প্রশ্নটাকে রাখছি। এখন 23 সালের প্রশ্ন কিন্তু উত্তর নেই, এবং তোমরা চাইলে এই 23 সালের প্রশ্ন আমি আমার কাছে আছে সেখান থেকেও তোমাদের দেখাতে পারি, মানে লাইফ সায়েন্সে মাদ্রাসা, এমনকি হাই মাদ্রাসা, যেমন লাইফ সায়েন্সে দেখো 24 সালের প্রশ্ন যেটা তোমাদের পড়েছে এটা আমি দেখাবো। এমনকি 23 সালের প্রশ্ন তোমাদের দেখো, এই যে আমি এখান থেকে তোমাদের প্রশ্নগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা 23টা আগে দেখিয়ে নি, যেহেতু এখানে উত্তরগুলো দেওয়া নেই, দেখো এখানে শেষে উত্তরগুলো দেওয়া নেই, তাহলে শুধু সালের প্রশ্নটা রাখা আছে, তাই আমি 23 সাল এখান থেকেও তোমাদের দেখাতে পারি। তো ফলে এবার লক্ষ্য করো, এখানে দেখো 23 সালের আমি প্রশ্নটাকে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো কেমন প্রশ্ন ছিল, এই যে এই প্রশ্ন, এবং 24 সালটাও দেখাবো যাতে তোমরা বুঝতে পারবে যে কোনটা পড়ে গেছে বা কিছু কিরকম। তো চলো পরের পেজে আসি। এটা কিন্তু 23 সালের প্রশ্ন, স্কুল বোর্ডে যারা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা, মানে ওয়েস্ট বেঙ্গল স্কুলে যারা পড়ছো তাদের জন্য এই প্রশ্ন। এগুলো কিন্তু 23 সালে পড়ে যাওয়া প্রশ্ন। জীবনবিজ্ঞানের প্রশ্ন অনেকটা বিশ্লেষণমূলক, মানে পুরো ডিটেলস আলোচনা করা, মানে বইয়ে যেভাবে আছে সেইভাবে প্রশ্ন থাকে না। দেখো 24 সালে যেটা পড়ে গেছে সেখানে আমি উত্তর সম্পূর্ণ করে রেখেছিলাম এবং লাইভ ভিডিও পর্বে তোমাদের জানিয়েছিলাম। দেখো কিউআর কোড এরকম তোমাদেরও কিন্তু থাকবে। কেউ যদি কোনো রকম ভাবে মোবাইলে ছবি তুলে কোনো বন্ধুদের থেকে সে হেল্প নিতে চাও, এই কিউআর কোড ধরে তোমার কিন্তু মানে জানা যাবে যে কে প্রশ্ন লিক করেছে বা কে আউট করেছে এক্সাম হল থেকে। এগুলো কিন্তু উত্তর, সঠিক উত্তর সেভাবে আমি করেছিলাম, যেগুলো গোল দাগ দেওয়া। ফলে তোমরা কিন্তু প্রথম থেকে পড়াশোনার চিন্তা করো, অতএব কারোর থেকে হেল্প নিয়ে যে পড়াশোনা করবে এরকম ভেবো না। তো চলো এটা দেখো, এরপরে লক্ষ্য করো, তো এটা 24 সালের প্রশ্ন। তো এইভাবে আমরা অন্যান্য পর্ব একটু একটু জেনে নেবো, সাথে থাকো সবাই সাবস্ক্রাইব করে।